বলিউড বা টিনসেল টাউনকে ঘিরে প্রচুর কাজ এসছে, তবে এই কাজটা কিন্তু একদম নেকেড ট্রুথকে এক্সপোজ করেছে। বলা যেতে পারে বলিউড হ্যাজ বিন এক্সপোজ টু দিস সিরিজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি শো টাইম সিরিজের রিভিউ করব, যেটা 8 মার্চ 2024 অনওয়ার্ডস ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম করেছে। এই সিরিজের ক্রিয়েটার হচ্ছে সুমিত রয়, এবং এখানে একটা ইন্টারেস্টিং অনসম্বল কাস্ট আছে ফিচারিং ইমরান হাশমি, মাহিমা মাকওয়ানা, মৌনি রয়, রাজীব খন্ডেলওয়াল, নসরুদ্দিন শাহ, শ্রিয়া সরন, বিজয় রাজ, বিশাল বশিষ্ঠা সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই কাজটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। আপাতত 4টে এপিসোড বেরিয়েছে এই সিরিজের। নেক্সট এপিসোডসগুলো স্ট্রিম করবে জুন অনওয়ার্ডস, সেটা কিন্তু ডিসক্লোজ করে দিচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দি 4th এপিসোড। না, এই 4টে এপিসোডে আমরা কি দেখলাম সেটা অবশ্যই তোমাদেরকে আগে বলে দিই ছোট্ট করে। তো এই গল্পটা হচ্ছে একটা প্রোডাকশন হাউসকে কেন্দ্র করে, যে প্রোডাকশন হাউস হচ্ছে ভিক্টরি ফিল্মসের, যেটা হেল্প করছে নসরুদ্দিন শাহর চরিত্রটা ভিক্টর খান্না, এবং সে তার ফিল্মসের মাধ্যমে নিজের একটা প্রেস্টিজিয়াস পজিশন নিয়ে এসছে। নাও হি ইজ নট ওয়েল, এবং তাকে অবশ্যই প্রিডিসিসার হিসাবে তার ছেলে ইমরান হাশমির চরিত্র রঘু খান্না ওভারটেক করে নিয়েছে। তবে রঘু খান্না যে যে ফিল্মস তৈরি করছে সেই ফিল্মসগুলো কিন্তু কমার্শিয়ালি সাকসেস হলেও ক্রিটিক্যালি কিন্তু সেইভাবে চলছে না, এবং তা কিন্তু ভীষণভাবে ব্যাশিং খাচ্ছে। তারই মধ্যে একজন জার্নালিস্ট আছে যে তার ফিল্মকে খুব বাজেভাবে রিভিউজ দেয় এবং তাকে এক্সপোজ করে ইন মিডিয়া, এবং সেখান থেকে তাদের মধ্যে একটা টাসেল শুরু হয়। সেই টাসেলটা আরো সামনে এগিয়ে আসে যখন একটা পার্সোনাল ইকুয়েশন সামনে আসে, এবং সেই পার্সোনাল ইকুয়েশন থেকে এই চরিত্রটা দ্যাট ইজ প্লেড বাই মাহিমা মাকওয়ানা, সে ভিক্টরি ফিল্মসের মেন প্রডিউসার বা সিইও হয়ে যায়, এবং ইমরান হাশমি সেখান থেকে ব্যাক আউট নেয়। এবার এদের দুজনের মধ্যে যে ব্যাটলটা, সেটার মাঝখানে আদার্স যারা ক্যারেক্টার্স আছে, সেটা অ্যাক্টর হতে পারে, প্রডিউসার হতে পারে, কাস্টিং হতে পারে, তারা কিভাবে জুড়ে যায় এবং কি হয়, এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই 4টে এপিসোড আপাতত দেখতে হবে। তো এই 4টে এপিসোডের মধ্যে একটা অ্যাড্রেনালিন রাশ আছে, যেটা কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগাবে। প্রত্যেকটা এপিসোডের মধ্যে একটা ক্লিফ হ্যাঙ্গার আছে, এবং সেই ক্লিফ হ্যাঙ্গারগুলো অবশ্যই তোমাদের কিন্তু ধরে রাখবে, মানে তোমরা প্রত্যেকটা এপিসোড দেখার জন্য আগ্রহী হবে। 4টে এপিসোড মিলিয়ে আপাতত টাইম ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট, এবং 2 ঘন্টা 40 মিনিট তোমাদের মনে হবে যেন অনেক শর্ট হয়ে গেল। ইউ উইল বি ক্রেভিং ফর মোর, এবং সেটা হচ্ছে খাসিয়াত অফ দি স্ক্রিন প্লে, যেভাবে লেখা হয়েছে। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে সুমিত রয় এরম একটা কাজকে তার কো রাইটার্সদের সাথে লিখেছে, অ্যান্ড অল দি রাইটার্স আর বেঙ্গলি, তোমরা ক্রেডিটসে দেখে নিতে পারো। আর আই এম অলসো ভেরি সারপ্রাইজ যে করণ জোহর এই কাজটাকে হেল্প করেছে। মানে করণ জোহরের নাম যখন সামনে আসে, ইউজুয়ালি নেপোটিজম বা নানা রকম নেগেটিভ অ্যাসপেক্টে কিন্তু সামনে আনা হয়, তবে এই কন্টেন্টটার দ্বারা সে প্রুভ করে দিল হি ইজ ইনটু কন্টেন্ট ড্রিভেন ওয়ার্ক নাও। এবং এই কাজটা যে সে তৈরি করলো, মানে এই কাজটার জন্য সে নিজের প্রোডাকশন হাউসকে যে ব্যাক করলো, এটাই অনেক বড় ব্যাপার। এখানে প্রত্যেকেই দুর্দান্তভাবে অভিনয় করেছে, এবং গ্লিটস আর গ্ল্যামারের মাঝে যে ডার্ক কিছু সিক্রেটস থাকে, যে সিক্রেটগুলো সাধারণত আমাদের সামনে আসে না, আমরা সেই গ্ল্যামার ওয়ার্ল্ডেই সবসময় বয়ে যাই, তবে ভেতরে যে কতটা কষ্ট সেটা যাদের মধ্যে যায় তারাই বুঝতে পারে। সেই জিনিসটাকে কিন্তু এই গল্পটার সাথে জুড়ে দিয়েছে, এবং সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকজন দুর্দান্তভাবে অভিনয় করেছে, তবে স্টিলার অফ দি সিরিজ ইজ ইমরান হাশমি। ইমরান হাশমির চরিত্র রঘু খান্না ইজ জাস্ট লাইক হি হ্যাজ গন টু দ্য স্কিন অফ দ্য ক্যারেক্টার, এবং হি হ্যাজ ডান আ স্প্লেন্ডিড জব প্লেইং দ্য ক্যারেক্টার। মানে তাকে দুর্দান্ত লেগেছে, যখনই সে স্ক্রিনে এসছে জাস্ট ফাটিয়ে দিয়েছে। এছাড়া মাহিমা মাকওয়ানা, একে এর আগে আমি কোথাও দেখেছি কিনা আমি রিকালেক্ট করতে পারছি না, তবে এখানে তার অভিনয় কিন্তু বেশ প্রমিসিং লেগেছে। এছাড়া মৌনি রয়কে শুরুতে আমার খুব একটা বেশি ইমপ্রেসিভ লাগছিল না, বিকজ তাকে স্ক্রিন শোর মাধ্যমেই দেখানো হচ্ছিল, তবে লেটার ইন দ্য সিরিজ তার একটা আর্ক আসে, যেটা আই এম লুকিং ফরওয়ার্ড ইন দ্য নেক্সট এপিসোডস। রাজীব খান্ডেলওয়ালকে একজন সুপারস্টার হিসেবে দেখানো হয়েছে, যে মোটামুটি ঠিকঠাকই রোলটা করেছে, তবে আরেকটু বেটার কাউকে যদি দিত তাহলে ভালো হতো। শ্রিয়া সরনকে ইমপ্রেসিভ লেগেছে। নসরুদ্দিন শাহ খুব অল্প অ্যাপিয়ারেন্স আছে, হি ওয়াজ গুড। বিজয় রাজকেও খারাপ লাগেনি। বিশাল বশিষ্ঠা ভীষণ প্রমিসিং একটা অভিনয় দিয়ে। এছাড়া ছোট ছোট রোলে যারা আছে প্রত্যেকেই কিন্তু সুন্দরভাবে অভিনয় করেছে। অবভিয়াসলি প্রোডাকশন ডিজাইন খুবই বড় আছে, এবং সেটা সিরিজটা দেখলে বোঝা যাচ্ছে, এবং ভীষণ চকচকে একটা ইমেজ আছে। অ্যান্ড
আপাতত যেইটুকুনি এপিসোডস দেখিয়েছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট এপিসোডস। মানে একটুতে মন ভরেনি, এইটুকুনি বলতে পারি। তো আমার কিন্তু কাজটা বেশ ভালো লেগেছে। তোমরা যারা যারা দেখবে কি দেখবে না ভাবছো, আমি আমি বলবো দেখে নিতে পারো। আই এম শিওর তোমাদের কাজটা ভালো লাগবে। তো এই ছিল রিভিউ ফর দি সিরিজ শো টাইমের 4টে এপিসোড। বাদ বাকি এপিসোডগুলো জুনে আসবে, তখন বলবো কেমন দাঁড়ালো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন, স্টে টিউন।